শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর সংঘর্ষের কারণ, ক্ষয়ক্ষতি নিরূপণ ও ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের জন্য সরকারকে অনুরোধ করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেট সভা শেষে রাতে প্রেস ব্রিফিংয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলাম জানান, সিন্ডিকেট সভায় সংঘর্ষে আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা, আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য ক্যাম্পাস এলাকায় মডেল থানা ও নিরাপত্তা চৌকি স্থান করা, যেসব ভবন বা কটেজের শিক্ষার্থীরা থাকেন সেসব ভবন ও কটেজের মালিকদের সঙ্গে আলোচনা করে বাসা ভাড়া কমানো এবং শিক্ষার্থী ও বাসা মালিকদের মধ্যে সমস্যা সমাধানের কার্যকর ব্যবস্থা নেওয়া সহ সভায় মোট 13টি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় 98 জনের নাম উল্লেখ করে ও 1000 জনকে অজ্ঞাত আসামি করে হাটহাজারী থানায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সাথে সংঘর্ষের দিন নিরাপত্তা দপ্তরের অস্ত্রাগার থেকে দেশীয় অস্ত্র লুটের ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আহত সকল শিক্ষার্থীর উন্নত চিকিৎসার ব্যবস্থা করা এবং ব্যয়ভার বহন বিশ্ববিদ্যালয় কর্তৃক বহন করার সিদ্ধান্ত গৃহীত হয়। উদ্ভূত ঘটনায় আহত শিক্ষার্থীদের একটি তালিকা প্রস্তুতের সিদ্ধান্ত গৃহীত হয়। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানের স্বার্থে দ্রুততম সময়ের মধ্যে একটি মডেল থানা স্থাপন, রেলগেটে নিরাপত্তা চৌকি স্থাপন এবং বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।